বাংলাদেশের যেটা ঘটেছে, যেটা অকল্পনীয়। 220টি পরিবার সমস্ত কিছু বাংলাদেশের লুণ্ঠন করে নিয়ে, এই যে আমরা বলছি ছাত্র জনতার বিপ্লব, আমি একটি ছোট্ট প্রশ্ন করতে চাই। আজকে সেই ছাত্র জনতার বিপ্লবের পরে যারা এই ছাত্র জনতার বিপ্লবের যারা প্রতিনিধিত্ব করছেন, আপনারা জানেন সরকারের মধ্যে 3 জন আছেন সরকারের অংশ হিসাবে, এছাড়া বিভিন্ন কমিটি রয়েছেন, সমন্বয়ক রয়েছে, নাগরিক কমিটি রয়েছে, বৈষম্য বিরোধী কমিটি রয়েছে। আমি একটি ছোট্ট প্রশ্ন করতে চাই, আপনারা বলুন দেখি, এই যে যারা সমন্বয়ক রয়েছে, যারা নাগরিক কমিটি রয়েছে, যারা বৈষম্য বিরোধী কমিটি রয়েছে, 3টি নাম করলাম, এবং যারা সরকারের ভেতরে যারা এই ছাত্র জনতার প্রতিনিধিত্ব করছে, এই 4টি গ্রুপ, আমি সরাসরি প্রশ্ন করতে চাই, আপনারা বলুন যে এই 4টি গ্রুপের মধ্যে কতজন সত্যিকার ছাত্র, কতজন সত্যিকার ছাত্র? তারা কি আসলে আজকে ছাত্র? তারা কি ছাত্রত্ব শেষ করেছে? তারা কি ছাত্র পরবর্তী যারা চাকরি প্রত্যাশী ছিল না তারা? তাহলে আজকে যে আমরা ছাত্র জনতা বলছি, এটা টেকনিক্যালি যদি কেউ প্রশ্ন করে এটা কত দূর সত্য, সেই প্রশ্নটি তো আছে। রাজপথে যারা ছিল, ছাত্র জনতা, নাগরিক কমিটি বলুন, কি বলে আপনারা বৈষম্য বিরোধী গ্রুপ বলুন বা সমন্বয়কারী, যা কিছুই বলুন না কেন, সেখানে যারা সাধারণ ছাত্র বলে নিজেদের পরিচয় দিয়েছিল, তারা কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিল না? ছিল। সেই রাজপথে যারা ছাত্র, সত্যিকার ছাত্র যারা ছিল, তারা কি কোনো রাজনৈতিক দলের বিএনপি সদস্য ছিল না? ছিল। এটা বুঝতে হবে। সত্যটি হচ্ছে এই, সেই দিনের যে পরিপ্রেক্ষিত, সেদিনের পরিপ্রেক্ষিতে তারা কিন্তু বিএনপি বলে নিজেদের পরিচয় দেয়নি, তারা নিজেদের পরিচয় দিয়েছিল সাধারণ ছাত্র। এই সত্যগুলো বুঝতে হবে। আমরা যদি এই যে প্রবন্ধকারক লিখেছেন তার প্রবন্ধে যদি এই বিষয়গুলি সংযুক্ত হতো, আমি আরো খুশি হতাম। এই সত্যগুলো বুঝতে না পারলে আমরা যে সংকটের ভেতরে আছি এখন, এই সংকট থেকে কিন্তু আমরা বেরোতে পারব না এবং সঠিক বিশ্লেষণ করে। 19শে জুলাই 2024 সাল, আপনাদের মনে আছে কিনা, সেদিন নরসিংদীতে জেল ব্রেক হয়েছিল, জেল ভেঙে সব বের হয়ে এসেছিল। আমার নিজের জেলা নরসিংদীর জেল ব্রেক কিন্তু ইট ইজ এ প্রিকারসার, আমি নিজেতে বলেছিলাম, দিস ইজ এ প্রিকারসার অফ দ্য ফ্রেঞ্চ রেভলিউশন। 19শে জুলাইয়ের কথা, সেটা কিন্তু 5ই অগাস্টের সত্যে পরিণত হয়েছে। যে ঘটনা প্রবাহ বাংলাদেশ দেখেছে, এটা শুধু বাংলাদেশের ইতিহাসের পাতায় নয়, আমি বিশ্বাস করি এটা বিশ্ব ইতিহাসের পাতায়। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন স্থানে বাংলাদেশের এই বিপ্লবকে কিন্তু দি মনসুন রেভলিউশন বলে অভিহিত হয়েছে। বাংলাদেশের যেটা ঘটেছে, যেটা অকল্পনীয়, অবিস্মরণীয়, এবং আমরা সেই কারণে এই ছাত্র জনতার বিপ্লবের যারা সত্যিকার নায়ক, যারা জীবন দিয়েছে, যারা আহত হয়েছে, আমি প্রত্যেকের বিভিন্ন জায়গায় আমি যতদূর পেরেছি, আমি নিজে ব্যক্তিগতভাবে গিয়েছি, আমি তাদের সমবেদনা জানানোর চেষ্টা করেছি। আমি বিশ্বাস করি তারা বাংলাদেশের ইতিহাস নতুন করে দেখেছে। বাংলাদেশ যে ভুল পথে যাচ্ছিল, সেখান থেকে বাংলাদেশকে গতিপথ পরিবর্তন করে বাংলাদেশকে একটি সঠিক পথে যাবার রাস্তা করে দিয়েছে। এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে সেটাকে বাস্তবায়ন। যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল, আমরা বিশ্বাস করেছিলাম যে পাকিস্তানের অবকাঠামোর ভিতরে আসলে কোনোদিন গণতন্ত্র হতে পারে। আজকে 53-54 বছর পরে দেখুন, পাকিস্তানে কিন্তু এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। কিন্তু প্রশ্ন সেখানে নয়, প্রশ্ন হচ্ছে আমরা 53-54 বছরে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পেরেছি কিনা, যে কারণে বাংলাদেশ, যে তার বেলা সব আছে, আমার বেলা নেই। তার মানে আমরা কি বলেছি, তার বেলা বলতে সিম্বলিক্যালি আমরা মিন করেছি যে তৎকালীন পশ্চিম পাকিস্তানের উন্নয়নের জন্য সব টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই। অথচ সেই বৈদেশিক মুদ্রা অর্জন করতো তখন পূর্ব পাকিস্তান পাট রপ্তানি করে। আজকে যেমন আমরা গার্মেন্ট রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করি, তখনকার দিনে পাট এবং পাটজাত বস্ত্র রপ্তানি করে আমরা। আর আমার বেলা নেই, মানে পূর্ব পাকিস্তানের মানুষের জন্য নেই। অর্থাৎ এই কনফ্লিক্টটি ছিল ইকোনমিক কনফ্লিক্ট, ক্রনি ক্যাপিটালিজম এবং স্বজনতোষী পুঁজিবাদ। অর্থাৎ আমি ইংরেজি শব্দ ব্যবহার করি, বলি এই যে অলিগার্কি একটা তৈরি করেছিল এই বিগত আওয়ামী লীগ সরকার, তাদের
একটা গোষ্ঠীগত স্বার্থ রক্ষার জন্য তারা রাজনীতি, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, সম্পদ সব কিছু এই একটি ছোট্ট একটি গোষ্ঠী, যেটাকে ইংরেজিতে অলিগার্কি বলা হয়, সেই পলিটিক্যাল সায়েন্সের ভাষায়, সেই অলিগার্কি তারা সৃষ্টি করেছে। এবং অলিগার্কি সৃষ্টি করে এখনও আবার একটি পুরনো কথায় যেতে হবে। আমরা তখন পাকিস্তানের 22টি পরিবারের কথা বলতাম, যে 22টি পরিবার পাকিস্তানের সমস্ত সম্পদ লুণ্ঠন করে নিয়েছে। এখন আওয়ামী লীগ সরকার স্বাধীনতার পরে এমন অলিগার্কি সৃষ্টি করলো, 22টি পরিবারের পরিবর্তে 220টি পরিবার সমস্ত কিছু বাংলাদেশের লুণ্ঠন করে নিয়ে